হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে ভেরি ভেরি গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা 15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7টা 15 সময় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করানো হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ভারতের 2024-25 অর্থ বছরে অভ্যন্তরীণ জলপথে কত মিলিয়ন টন কার্গো চলাচল করেছে? অপশন এ, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, 140 মিলিয়ন টন। অপশন বি 145 মিলিয়ন টন। অপশন সি 145.5 মিলিয়ন টন। অপশন ডি 150 মিলিয়ন টন। তাহলে আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে অপশন সি 145.5 মিলিয়ন টন। কত উত্তর হবে বলো? 155.5 মিলিয়ন টন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এখানে একবার দেখো উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের 145.5 মিলিয়ন টন হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ভারতের জল পরিবহনকে শক্তিশালী করার দিকে এটি হলো একটি বড় সাফল্য হয়েছে। নেক্সট কোশ্চেন 2, এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আগামী 5 বছরে ভারতের নগর রূপান্তরের জন্য কত বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের ঘোষণা করেছেন? অপশন এ 5 বিলিয়ন। অপশন সি 10 বিলিয়ন। অপশন সি 15 বিলিয়ন। অপশন ডি 20 বিলিয়ন। তাহলে কি উত্তর হবে বলো? উত্তর হবে আমাদের 5 বিলিয়ন না, উত্তর হবে আমাদের 10 বিলিয়ন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো না, আমাদের এই ক্ষেত্রে যে উত্তরটা হবে সেটা কি বলবো, যে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা ভারতের নগর রূপান্তরের জন্য 10 বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা করেছেন। ওকে, নেক্সট, এডিবি স্মার্ট সিটি পানি সরবরাহ, পানিটাকে কাটো, জল করো এখানটা করে, জল সরবরাহ এবং স্যানিটাইজেশনের উন্নতির জন্য এই বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে কিসের জন্য প্রতিশ্রুতি দিয়েছে না, এই বিনিয়োগের জন্য প্রতিশ্রুতি দিয়েছে। কত বছর পর ভারত আবার কৈলাস মানস রবের যাত্রা শুরু করেছে? অপশন এ 3 বছর পর। অপশন বি 5 বছর পর। অপশন সি 7 বছর পর। অপশন ডি 9 বছর পর। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবে যে আমাদের অপশানে 3 বছর পর ভুল, অপশন বি 5 বছর পর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে হয়েছে কি, আমাদের কৈলাসের যে আমাদের মানস সরোবর আছে সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। তাহলে এখানে দেখে নাও, কোভিড-19 কারণে যাত্রা বন্ধ হয়ে গেছিল, এখন তা আবার পুনরায় শুরু করা হলো। এখন কি হলো? এখন তা আবার পুনরায় শুরু করা হলো। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন, মিস ওয়ার্ল্ড 2025 বিজয়ী ওপাল সুচাতা, কি নাম? ওপাল সুচতা কোন দেশের বাসিন্দা? কিসে না মিস ওয়ার্ল্ড 2025? অপশন এ মায়ানমারের বাসিন্দা। অপশন বি জাপানের বাসিন্দা। অপশন সি চীনের বাসিন্দা। অপশন ডি থাইল্যান্ডের বাসিন্দা। তাহলে উত্তর কি হবে আমাদের? উত্তর হবে আমাদের অপশন ডি, থাইল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের ক্ষেত্রে কি উত্তর হবে বলো? আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে
থাইল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। তা দেখো থাইল্যান্ডের ওপাল সুচতা তার প্রতিভা এবং সামাজিক কাজের কারণে জিতেছেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন, ডি গুকেশ সম্প্রতি বিশ্বের 1 নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসকে হারিয়েছেন কোন দেশের? অপশন এ নরওয়ে, অপশন বি ফিনল্যান্ড, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি ইতালি। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে অপশন এ নরওয়ে ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ডি গুকে সম্প্রতি বিশ্বের 1 নম্বর দাবা খেলোয়াড় কাকে? না ম্যাগনাস কার্লসকে হারিয়েছেন। যিনি কোন দেশের? যিনি হচ্ছেন আমাদের নরওয়ে দেশের খেলোয়াড়। ওকে, চলো তাহলে এখান থেকে দেখো এই ঐতিহাসিক জয় ভারতীয় দাবার জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। তাহলে কে হারিয়েছে? না ডি গুকেশ হারিয়েছে। ওকে, চলো এবার কি দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ আমাদের কখন ক্লাস হবে, কোন সাবজেক্টের ক্লাস হবে এবং কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি যদি যেটাগুলি জানতে চাও, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিঙ্ক পৌঁছে যাবে এবং তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে তোমরা ক্লাস শেষের পরে সঙ্গে সঙ্গে একটা নোটস এবং পিডিএফ পেয়ে যাবে, যেটি তোমাদের কি হবে না কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আপকামিং যে এক্সামিনেশন গুলি আছে সেই এক্সামিনেশন গুলির স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকেও স্ট্রং করে দেবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে এখানে দেখো না আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে এই টেলিগ্রাম লিঙ্কের নাম কি? হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় বা কোনো কিছু জানার থাকে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই কিন্তু পৌঁছে যাবে। ওকে, চলো তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোতে কি আছে? প্রতিদিন সকাল 7:15 তোমাদের কি হয়? তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি হচ্ছে আপকামিং তোমাদের SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে
নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি। নেক্সট কোশ্চেন, 2025 সালের মে মাসে ভারতের জিএসটি সংগ্রহ কত শতাংশ বেড়ে 2.01 লক্ষ কোটিতে পৌঁছেছে? অর্থাৎ 2025 সালে মে মাসে আমাদের যে ভারতের যে জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটা আমাদের এক একটা পণ্যের ক্ষেত্রে এক এক রকম, ঠিক আছে, বেড়ে 2.01 লক্ষ কোটিতে পৌঁছেছে। অপশান এ 10.4%, অপশান বি 12.4%, অপশান সি 14.4%, অপশান ডি 16.4%। তাহলে কি বলবো উত্তর? উত্তর হচ্ছে অপশানে 10.4 না, 12.4 না, 14.4 না, তাহলে অপশান ডি 16.4 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 2025 সালের মে মাসে ভারতের জিএসটি সংগ্রহ 16.4% বেড়ে 2.01 লক্ষ কোটিতে পৌঁছেছে। ওকে, তাহলে এখানে দেখো, উচ্চতর অর্থনৈতিক কার্যকলাপ ও ভালো করে সম্মতির কারণে এই বৃদ্ধি আমাদের চোখে পড়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় অভ্যন্তরীণ জলপথের সংখ্যা এখন কত হয়েছে? তাহলে জাতীয় অভ্যন্তরীণ জলপথের সংখ্যা কত হয়েছে? অপশান এ 100টি, অপশান বি 105টি, অপশান সি 111টি, অপশান ডি 121টি। তাহলে ইন জেনারেলি কি মনে রাখবে যে আমাদের ভারতবর্ষে জলপথের সংখ্যা হচ্ছে 100টি না, 105টি না, 111টি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি আমাদের ভারতবর্ষে যে জলপথ আছে সেই জলপথের সংখ্যা কতগুলি আছে? জলপথের সংখ্যা হচ্ছে আছে আমাদের 111টি ইজ দ্য রাইট অ্যান্সার। 111টি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে, ভারত সরকার সম্প্রতি আরো অভ্যন্তরীণ জলপথকে জাতীয় জলপথ হিসাবে ঘোষণা করেছে। তাহলে রাইট অ্যান্সার কি আমাদের? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 111 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো, করল নৌরকি সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন? কে হয়েছেন? না করল নৌরকি। অপশান এ পোল্যান্ড, অপশান বি ভেনিজুয়েলা, অপশান সি ব্রাজিল, অপশান ডি আর্জেন্টিনা। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? না আমাদের এক্ষেত্রে যে উত্তরটা হবে সেটা হচ্ছে কি, কোরাল নৌরকি সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন। কোথায়? না উত্তর হবে অপশান এ, পোল্যান্ড ইজ দ্য রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার হবে বলো? পোল্যান্ড ইজ দ্য আমাদের কি অ্যান্সার? না রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন কি বলেছে তাহলে দেখে নাও। কোরাল নৌরকি পোল্যান্ডের একজন বিখ্যাত ইতিহাসবিদ, এখন তিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। এখন তিনি কি হিসাবে নির্বাচিত হয়েছেন? না এখন তিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। চলো, ভারতের সৌরশক্তি 2014 সালে 2.82 গিগাওয়াট থেকে বেড়ে বর্তমানে কত হয়েছে? তাহলে ভারতের সৌরশক্তি 2014 সালে কত ছিল? 2.2 গিগাওয়াট ছিল, সেখান থেকে বেড়ে বর্তমানে কত হয়েছে? অপশান এ 50 গিগাওয়াট, অপশান বি 70 গিগাওয়াট, অপশান সি 100 গিগাওয়াট, অপশান ডি 120 গিগাওয়াট। তাহলে আমাদের এক্ষেত্রে কি মনে রাখবে? আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে যে ভারতের সৌরশক্তি আমাদের কত হয়েছে? না উত্তর হচ্ছে আমাদের 100 গিগাওয়াট ইজ দ্য রাইট অ্যান্সার। কি তো রাইট অ্যান্সার? না 100 গিগাওয়াট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো প্রত্যেকের? তাহলে ভারতের সৌরশক্তি 2014 সালে 2.82 গিগাওয়াট থেকে বেড়ে বর্তমানে কত হয়েছে না 100 গিগাওয়াটে তৈরি হয়েছে। ওকে, চলো। তাহলে ভারত নবায়নযোগ্য খাতে বিশেষ করে সৌরশক্তিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। কি বিনিয়োগ করেছে না উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম এআই সেজ কোথায় স্থাপন করা হয়েছে? ভারতের প্রথম এআই সেজ স্থাপন করা হয়েছে কোথায়? অপশন এ ইন্দোরে, অপশন বি ভোপালে, অপশন সি নভা রায়পুরে, অপশন ডি বা নভা হয় না নাভা হয় অ্যাকচুয়ালি ওয়ার্ডটা নাভা, অপশন ডি আহমেদাবাদে। তাহলে উত্তর কি হবে? এআই সেজ স্থাপন করা হয়েছে কোথায় না এআই সেজ স্থাপন করে ইন্দোরে না, ভোপালে না, নভা রায়পুর। হ্যাঁ, তার মানে আমাদের নভা রায়পুর হচ্ছে আমাদের এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে এখান থেকে দেখো টেক স্টার্ট আপ এবং উদ্ভাবনের প্রচারের জন্য নাভা রায়পুরকে কাকে না আমাদের এই যে নাভা রায়পুরকে ভারতের প্রথম এআই ভিত্তিক সেজ হিসাবে নির্বাচিত করা হয়েছে। এআই ভিত্তিক সেজ হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাহলে এবার একটা জিনিস দেখো, কি জিনিস দেখবে? তোমরা যারা ক্লাসটাকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পৌঁছে যাবে এবং কোন সাবজেক্টের ক্লাস হবে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টার, এবং সর্বোপরি এই ক্লাসটা আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে। এরপরে কি আছে আমাদের? এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি আছে আমাদের না নোটস এবং পিডিএফ। ক্লাস শেষ হবার সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকে নোটস এবং পিডিএফ পাবে। যেই নোটস এবং পিডিএফ এ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে এই স্ট্যাটিক জিকের পোর্শনটা তোমার স্ট্রং করে দেবে। তাহলে কি বললাম কথাটা না কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিক জিকে আছে এই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। ওকে, বুঝতে পেরেছো? এবার কি বলেছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্কে দেখো তাহলে উত্তর কি তার কি আমাদের নাম কি? হিস্ট্রি ইনসাইট। অর্থাৎ স্পেলিংটা একবার দেখে নেবে, HISTORY হিস্ট্রি, ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট। এবার কি বলেছে না ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কখন? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে হাই বলে একবার মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, কথাটা বুঝতে পেরেছো কি পারোনি বলো? তাহলে তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো তাহলে গ্রুপে কোনো নতুন নোটিফিকেশনের আপডেট, ক্লাসের আপডেট সমস্ত কিছু কিন্তু তোমরা তৎক্ষণাৎ আপ টু ডেট হয়ে পেয়ে জেনে যাবে। ওকে, বুঝতে পেরেছো? চলো, তাহলে এই জিনিসটা কি আছে আমাদের? এই জিনিসটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের যেটা হয় সেটা হচ্ছে কি হয় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন হয়। কি কোশ্চেন হয়? ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন হয়, যেগুলি কি যেগুলি হচ্ছে তোমাদের আপকামিং এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এবং রেলওয়ে
এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই চ্যানেলটিকে লাইক করবে বা ক্লাসটিকে লাইক করবে, ক্লাসটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবে এবং তারপরে এই জিনিসটাকে কি করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে বিশদে তোমরা যদি কোনো তথ্য জানতে চাও তাহলে আমাদের এই যে কন্ট্যাক্ট নম্বর আছে, আমাদের এই কন্ট্যাক্ট নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, এবার কি বলেছে নেক্সট কোশ্চেন, কোন সরকার তামাক কেনার বৈধ বয়স 18 থেকে 21 বছর করেছে? অর্থাৎ তামাক যে কিনবে সেই তামাক কেনার একটা বৈধ বয়স থাকে, সেই বৈধ বয়স আমাদের কবে 17 থেকে 18 অবধি কে করেছে? 17 থেকে 18, সরি 18 থেকে 21 করেছে কে? অপশন এ গোয়া, অপশন বি কেরালা, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি কর্ণাটক। তাহলে আমার এক্ষেত্রে কি উত্তর হলো? আমার এক্ষেত্রে উত্তর হলো কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমার রাইট অ্যান্সার কি এখানে? না, আমার রাইট অ্যান্সার হচ্ছে কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, তাহলে এই লক্ষ্যে যুবকদের তামাক আসক্তি থেকে রক্ষা করা, অর্থাৎ যতদিন না পর্যন্ত কর্ণাটক রাজ্যে কোনো যুবকের বয়স 21 বছর হচ্ছে ততদিন পর্যন্ত সে তামাককে কিনতে পারবে না। ততদিন পর্যন্ত কি হবে না? ততদিন পর্যন্ত সে তামাককে কিনতে পারবে না। ওকে, এরপরে কি বলেছে, কোন রাজ্য যার ওয়াজিহডোমো রেঞ্জ লাতেহারে তার প্রথম টাইগার সাফারি ঘোষণা করেছে? অপশন এ বিহার করেছে, অপশন বি পশ্চিমবঙ্গ করেছে, অপশন সি ঝাড়খণ্ড করেছে, অপশন ডি উড়িষ্যা করেছে। তাহলে এখানে কি উত্তর হবে? উত্তর হবে আমাদের অপশন এ বিহার করেছে না, অপশন বি পশ্চিমবঙ্গ করেছে না, অপশন সি ঝাড়খণ্ড করেছে হ্যাঁ। তার মানে আমাদের এক্ষেত্রে উত্তর কি হবে? আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে ঝাড়খণ্ড ইজ দা রাইট অ্যান্সার। তাহলে কি উত্তর হবে বলো? না, কোন রাজ্য বারওয়ারাজি রেঞ্জ লাতেয়ার তার প্রথম টাইগার সাফারি ঘোষণা করেছে? অপশন এ কি হবে? অপশন সি কি হবে? অপশন সি ঝাড়খণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখে নাও, একটি বাঘ সংরক্ষণ এবং পর্যটনকে উৎসাহিত করার জন্য ঝাড়খণ্ড যে সরকার সেটি আমাদের বারওয়াডিজ রেঞ্জ এবং লাতেহারেতে প্রথম টাইগার সাফারির উদ্বোধন করেছে। তাহলে এর আগে কিন্তু কোনো টাইগার সাফারি ছিল না, এখানেই কিন্তু প্রথম হলো। ক্লিয়ার? কোথায় হলো? ঝাড়খণ্ডে হলো। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় সরকার কত খারিফ ফসলের এমএসপি বাড়িয়েছে? তাহলে কেন্দ্রীয় সরকার কে বাড়িয়েছে? কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে খারিফ ফসলের এমএসপি বাড়িয়েছে। অপশন এ 10, অপশন বি 12, অপশন সি 14, অপশন সি 18। তাহলে আমার এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমার 14 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি গেল আমাদের বলো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 14 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, তাহলে কেন্দ্রীয় সরকার 14 খারিফ ফসলের এমএসপি বাড়িয়েছে। এর লক্ষ্য কৃষকদের আয় বৃদ্ধি এবং ফসলের নিরাপত্তা নিশ্চিত করা। ওকে, কোশ্চেন নম্বর 14, অডি ইন্ডিয়া কাকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছেন? অপশন এ বিরাট কোহলি, অপশন বি অক্ষয় কুমার, অপশন সি নীরজ চোপড়া, অপশন ডি এম.এস ধোনি। তাহলে আমার এক্ষেত্রে উত্তর কি হবে? বিরাট কোহলি না, অক্ষয় কুমার না, নীরজ চোপড়া হ্যাঁ, নীরজ চোপড়া হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অডি ইন্ডিয়া কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছেন? না, নিয়োগ করেছেন হচ্ছে আমাদের একমাত্র নীরজ চোপড়াকে রিক্রুট করেছেন বা অ্যাপয়েন্ট করেছেন।
নীরজকে তার বিশ্বাসযোগ্যতা এবং যুব সংগঠনের জন্য বেছে নেওয়া হয়েছিল। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের নীরজ চোপড়া হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নম্বর 15, বিভ্রান্তিকর বিজ্ঞাপন এবং প্রতিকূল ওষুধের প্রক্রিয়া পরিচালনা করার জন্য কোন দেশ কোন পোর্টাল চালু করেছে? আয়ুষ সুরক্ষা, অপশন বি সিভিল সিকিউরিটি, অপশন সি প্যানেসিয়া সিকিউরিটি, অপশন ডি এগুলির কোনোটিই নয়। তাহলে এখান থেকে মনে রাখবে উত্তর হবে আমাদের আয়ুষ সুরক্ষা। তাহলে বিভ্রান্তিকর পরিবিজ্ঞান এবং পরিবেশের থেকে ওষুধের প্রতিক্রিয়া বাঁচানোর জন্য আমাদের আয়ুষ সুরক্ষা প্রকল্প চালু করা হয়েছে। আয়ুষ সুরক্ষা প্রকল্প চালু করা হয়েছে। ওকে, তাহলে যারা ক্লাসটি করলে প্রত্যেককে ক্লাসটি করবার জন্য থ্যাংক ইউ প্রত্যেককে।